আসসালামু আলাইকুম শ্রোতা বোনেরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের মাঝে আবারও নতুন ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে আসলাম। আশা করি ঘটনা ভালো লাগবে। একেবারে বাস্তব ঘটনা আপনাদের জন্য সংগ্রহ করছি। আশা করি ঘটনা অনেক ভালো লাগবে। তাহলে আমার ঘটনা আমি শুরু করলাম। আর সকালে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ঘটনা এমন একটা লোকের সাথে, ওর নাম হলো সিয়াম। তো মনে করেন গ্রাম শহর বন্ধু বান্ধব একসাথে আড্ডা দিতে দিতে তো একসাথে বইয়া বইয়া, তখন আগের মোবাইল আসিল না, তো মোবাইল আসিল একটা বাটন নোকিয়া মোবাইল। তো সাপ খেলা খেলতে খেলতে এবং বন্ধুদের সাথে খেলা দেখতে দেখতে মোবাইলের চার্জও শেষ এবং মোবাইলের চার্জ নাই। তো কি করলো, এখন অনেক রাত হয়ে গেছে, তো বাড়িতে যাইবো। অনেকজনে কইতেছে বন্ধু বান্ধবরা যে থাইকা যা, আজকে যা দরকার নেই। তখন তার বন্ধু কয় না, থাকুন যেত না, মাই চিন্তা করবো বেটা। তখন কি করলো, রনা টনা দিয়া আয়া বললো। আইতে আইতে সামনে ক্ষেতের মধ্যে নামলো। চৌকের মধ্যে বরাবর গেলে তার বাড়িতে তাড়াতাড়ি যাইতে পারবো। দিয়া নামতে নামতে যাইতে যাইতে সামনের পিছনে কিছু হয়নি। আর পাড়টার উপর উঠছে, সামনে এলো কবরস্থান। তো কবরস্থানে ঢুকছে, এতটা ডর নাই ভয় নাই। তো এখন মনে করেন যে সে কবরস্থানে যেতে যেতে সামনে তার একটা পরিচিত লোক, মানে গ্রামে থাকতো, কাকা কাকা কইয়া জীবন দিয়ে লাইতো, আর তাকে বাতিজা বলতো। তো ওইখানে দেখতেছে তার একটা মুজিব কাকা গায়ে চাদর জড়ায়া খাড়ায় রয়েছে। মানে সে সামনে গিয়া তার মুজিব কাকাকে ডাক দিতেছে যে কাকা, আপনি এখানে কি করেন। আগে তার সাথে অনেক কথা বলতো বা কথার উত্তর দিত। এখন সে বিষয়টা লক্ষ্য করতেছে, দেখতেছে যে সে যতই কথা বলতেছে, যাই কইতাছে, কোনো রিপ্লাই দিতেছে না বা কিছু কইতাছে না। বিষয়টা নয় ঘটকা, তারপরে কিছু কয় না। এখন সে বলতেছে যে কাকা, আমি তো বাড়ি যাব, অনেক রাত হয়ে গেছে, মোবাইলটা চার্জও নাই, আপনি কি আমাকে একটু বাড়িতে দিয়ে আসবেন। তখন শুধু একটু কি বলছে সেটা, সেই লোকটা একটু কি বলছে, আচ্ছা চলো যাই। সো তার কাকা তার সামনে আর ওই পিছে যাইতে যাইতে অনেক কথাই বলতেছে, অনেক কিছুই বলতেছে, হাসির কথা। অন্য সময় কথা বলতো বা হাসি দিত, কিন্তু দেখতেছে আজকে স্থির, একেবারে কোনো কথা নাই, মুখ দিয়ে একেবারে চোখ। তো আর কি তার মতন দিয়ে কথা কইতাছে। এবং আরেকটা জিনিস কি, একসাথে কথা বলতে বলতে সময়টাও একটা জায়গা কিভাবে বলা যায় না, কিন্তু তার কাকায় কোনো কথা বলে না বা কোনো কিছু বলে না। তখন আর কি তার মনে তাও একটা আশ্বাস, সন্দেহ তো জাগি, বুঝে নিত। যাইতে 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 তার বাড়ির সামনে আইনা দিল, বাড়ির সামনে আইসা বসে। আসার পরে তখন তার কাকারে বলতেছে কাকা আসেন না, বাড়িতে আসেন, ঘরে আসেন, পানি টানি খাইয়া একবার খাওয়া দাওয়া করে যান। তখন বলতেছে না। তারপর সে না সরবান্দা তার কাকার হাত দুটা কইতেছে না, আপনি এত দূর আইসেন, আমাকে দিয়ে গেছেন, আমি আপনাকে ছাড়তাম না, আসেন বাড়িতে আসেন। তখন বাইরের লোকে ওই ছেলেটার বউ বেটা বলতেছে, তুমি কার সাথে কথা বলতেছো। তখন বলতেছে যে এমন এমন বিষয়। তারপর দুয়ারের সামনে যাওয়ার পরে বলতেছে যে তুমি যার কথা বলতেছো উনি তো আজকে বিকালের দিকেই মারা গেছে। তুমি যার কথা বলতেছো তোমার মুজিব কাকা তো বিকালের দিকেই মারা গেছে। তখন ছেলে পাগল হয়ে গেছো গা, আমি কাকা আমার আগে দিয়ে গেছি, একটু আগে কাকার লগে দেখা হয়েছে। তখন বলতেছে তুমি জানো না, তুমি জানবা করতে, কাকা তোমার কাকা তো অনেক আগেই মারা গেছে। তখন তো অনেকটাই ভয় পাইছে যে আসলে আমার দিয়া গেছে কেডায়, কাকা নাকি কাকার জিন। তখন এরকম 2-1 দিন পর তার অনেক জ্বর আইছে। জ্বর আর পরে এমন এমন বিষয়, তখন কবিরাজ টবিরাজ আনার পরে তখন কবিরাজে বলছে যে ওই যাকে দেখছে একটা ভালো জিন ছিল, তাই তার কথা শুনছে বা বিরক্ত হয়েছে, অনেক কথাই জিজ্ঞেসে বিরক্ত হয়েছে। তারপর কোনো ক্ষতি করে জিনটা ভালো ছিল, আল্লাহ দিলে আর কোনো সমস্যা হবে না। আর সে ভালো ব্যাপার কথা বলছে, তার কাকার রূপী ছিল বা কোনো ক্ষতি করেনি, আল্লাহ দিলে ভালো, আর কোনো সমস্যা হবে না, জিনটা তাকে কোনো ক্ষতিও করবে না। আমি দোয়া মা করে যাইতেছি আর তাবিজ দিয়ে যাইতেছি, তাবিজটা সবসময় পিঠে থাকবা হাতের মধ্যে, ইনশাল্লাহ আর কোনো ক্ষতি হবে না, আল্লাহ দিলে তোমাকে কোনো ক্ষতি করবে না, ওই জিনটা ভালো ছিল। আচ্ছা আমি যাই। তখন সে কবিরাজ গেছে, আল্লাহ দিলে সে ছেলেটাও অনেক সুস্থ হয়ে গেছে, আর আগের থেকে অনেক সুস্থতা এবং ভালো একটা চাকরি পাইছে, অনেকটা ইনকাম করতেছে, বউ বাচ্চা নিয়ে অনেক সুখী আছে, মা বাবা পরিবারকে নিয়ে অনেক সুখী আছে ইনশাল্লাহ। এ পর্যন্তই ছিল আমাদের ঘটনা। জানি এই ঘটনা আপনাদের অনেক ভালো লেগেছে। তাহলে এই ঘটনা একেবারে 100% শিওর বাস্তব ঘটনা, বিশ্বাস করবে না করা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা জানেন। আর যদি ঘটনা ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ নতুন নতুন ঘটনা দেওয়ার চেষ্টা করবো। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।